জয়েন্ট ফ্রেন্ড, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মক টেস্টের মতো, অর্থাৎ কিছু কোশ্চেনপত্র। দেখুন, এখানে কিছু আর্মস অ্যাক্ট দেব, আবার তার সাথে আইপিসি সিআরপিসি কিছু আলোচনা করব। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে কোশ্চেন করেছি সারা ভারতে, এটা অ্যান্সার হবে, ঠিক আছে। কিন্তু কোশ্চেন হচ্ছে আপনার আর্ম অ্যাক্ট প্রযোজ্য সারা ভারতে, ঠিক না ভুল? ঠিক না ভুল যদি বলেন, এভাবে কোশ্চেন আসবে, আর্মস অ্যাক্ট সারা ভারতে প্রযোজ্য, সারা ভারত, ঠিক আছে। দেখুন, সারা ভারত 1 নম্বর অ্যান্সার। দ্বিতীয় চলে আসি, আর্মস অ্যাক্ট এর 2 সিতে কী বলা আছে? দেখুন, আর্মস অ্যাক্টের 2 সিতে বলা আছে অস্ত্রাদি, অর্থাৎ আর্মস অ্যাক্টের এ বি সি ডি এসব ব্যাপার বলা আছে, সেই ব্যাপারটা এখানে অস্ত্রাদির ব্যাপার বলা আছে, অস্ত্র অস্ত্রাদি এসব ব্যাপার বলা আছে। তারপর 3 নম্বর কোশ্চেন হচ্ছে আপনার কত আর্মস অ্যাক্ট অনুযায়ী আর্মসকে রেনুয়ালের কথা বলা আছে? 3 নম্বর অ্যান্সার এখানে দেখলেন 1903 আর্মস অ্যাক্টে বলা আছে, ঠিক আছে। 4 নম্বরের কোশ্চেন, নাম ঠিকানা দিতে বলতে পারেন, অফিসার যদি প্রয়োজন মনে করেন তাকে গ্রেপ্তার করবেন, কত নম্বর আর্মস অ্যাক্ট অনুযায়ী? 4 নম্বরের অ্যান্সার হবে আপনার 20 নম্বর আর্মস অ্যাক্ট অনুযায়ী। 5 নম্বরের কোশ্চেন, রেল, বিমান, অন্য কোনো পরিবহন সংস্থার কর্মচারী বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারেন কত নম্বর আর্মস অ্যাক্ট অনুযায়ী? 5 নম্বর অ্যান্সার হবে আপনার 22 নম্বর অ্যাক্ট অনুযায়ী। তারপরে 6 নম্বর কোশ্চেন, নকল বা অনুকরণ করা অস্ত্রের ব্যবহার করলে কত ধারা অনুসারে দণ্ড হবে? এখানে দেখুন কত বছর, অর্থাৎ এখানে হবে অনধিক 7 বছর পর্যন্ত অর্থদণ্ড হতে পারে, ঠিক আছে। আর্মস অ্যাক্টের এখানে আর্মস অ্যাক্টের 7 বছর হচ্ছে, আর্মস অ্যাক্টের 28 হবে, ঠিক আছে। 28 নম্বর, নকল অনুকরণ করা আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে কত ধারা অনুযায়ী তার দণ্ড হবে? 28, এটা অ্যান্সার হবে 28, এখানে সকল। তারপরে 7 নম্বরের কোশ্চেন, আর্মস অ্যাক্টের 38 অর্থাৎ কী বলা আছে? 7 নম্বর অ্যান্সার এখানে দেখলেন, এই আইনের সকল অপরাধ হচ্ছে ধর্তব্য অপরাধ, অর্থাৎ কগনিজেবল অফেন্স, ঠিক আছে। তারপরে 8 নম্বরের কোশ্চেন, কত ধারাতে লাইসেন্স বা বিধি নিয়ম লঙ্ঘন দণ্ড বলা আছে? 8 নম্বরের অ্যান্সার হবে 30-এর আর্মস অ্যাক্টে বলা আছে, ঠিক আছে। তারপরে আপনার 9 নম্বর কোশ্চেন, লটারি জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক না ভুল? 9 নম্বর অ্যান্সার হবে আপনার ভুল, লটারি কিন্তু জুয়ার মধ্যে পড়ে না। তারপর হচ্ছে আপনার 10 নম্বর কোশ্চেন, জুয়া অ্যাক্টের 2A-তে কী বলা আছে? 10 নম্বরের অ্যান্সার হবে আপনার লাইসেন্স বা শর্তাদি ভঙ্গের দণ্ড। তারপরে আপনার নেক্সট কোশ্চেন, জুয়া আইন অর্থাৎ জুয়া অ্যাক্টের 2A-তে বলা আছে কি? 2A-তে বলা আছে সেম, 10 নম্বর হচ্ছে লাইসেন্স হতে দণ্ড, ডবল রিপিট করলাম। 11 নম্বর কোশ্চেন, জুয়া সাধারণ আড্ডাস্থলে এর মালিকের হলে দখলে রাখলে বা দখলে থাকলে দণ্ড কত দিনের? 11 নম্বরের অ্যান্সার হবে আপনার 6 মাস থেকে 3 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং 2000 টাকা জরিমানা অথবা বোথ, অর্থাৎ উভয় হতে পারে। 12 নম্বর কোশ্চেন, কেউ জুয়া খেলুক বা না খেলুক, জুয়া সাধারণ আড্ডাস্থলে পাওয়া গেলে তাকে কত ধারা অনুপাতে গ্রেপ্তার করা হবে? 12 নম্বরের অ্যান্সার হবে 3 মাসের কম নয় 3 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে এবং 500 টাকা ফাইন হতে পারে, ঠিক আছে। তারপরে আপনার 13 নম্বর কোশ্চেন, WBG ওয়েস্ট বেঙ্গল গ্যাম্বলিং অ্যান্ড প্রাইজ কম্পিটিশন পিসি অ্যাক্টের 5 নম্বর ধারায় কী বলা আছে? তার হচ্ছে প্রবেশ করার ক্ষমতা এবং প্রবেশ ও তল্লাশি করতে গিয়ে পুলিশের অনুমোদন দেওয়ার ক্ষমতা বলা আছে। 14 নম্বর কোশ্চেন, রাস্তাঘাটে জুয়া খেললে তার দণ্ড কী হবে? 14 নম্বরের অ্যান্সার হবে আপনার 200 টাকা জরিমানা, 1 মাস পর্যন্ত কারাদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। 15 নম্বর কোশ্চেন, জুয়া খেলা সম্পর্কিত বিষয় মুদ্রণ সর্বসাধারণে প্রকাশ করলে পুলিশ গ্রেপ্তার করতে পারবেন কত নম্বর? WBG এবং ওয়েস্ট বেঙ্গল গ্যাম্বলিং অ্যাক্ট অ্যান্ড প্রাইজ কম্পিটিশন অ্যাক্ট অনুসারে। 15 অ্যান্সার হবে আপনার 10 নম্বর ধারা অনুপাতে। তারপরে 16, পুলিশ অ্যাক্টের ইচ্ছাকৃত আদেশ অমান্য করলে কত ধারা অনুপাতে অপরাধ করবে? 16-র অ্যান্সার হবে আপনার পুলিশ অ্যাক্টের 29। 17, স্পেশাল পুলিশ অফিসারের ক্ষমতা কি? 17 নম্বর হচ্ছে সকল পুলিশ অফিসারের মতো একই ক্ষমতা থাকবে। 18, বিশেষ পুলিশ অফিসার নিয়োগ করতে পারেন কার অনুমতি প্রয়োজন হয়? 18-র অ্যান্সার হবে আপনার ম্যাজিস্ট্রেটের।
19 রাস্তায় গান বাজনা নিয়ন্ত্রণ করতে পারেন কত ধারা অনুযায়ী পুলিশ অ্যাক্টের? 19-এর অ্যান্সার হবে আপনার 30-এর 4 ধারা, ব্যাকারের 4 ধারা বা পুলিশ অ্যাক্টের। ঠিক আছে। 20 হচ্ছে বিপজ্জনক স্থানে বেড়া দিতে অবহেলা করলে তার শাস্তি কত নম্বর ধারা পুলিশ অ্যাক্টে বলা আছে? 20-এর অ্যান্সার হবে আপনার 34-এর পুলিশ অ্যাক্টে। ঠিক আছে। তারপর আপনার এই যে পুলিশ অ্যাক্টের, তারপর আপনার হচ্ছে 21-এর কোশ্চেন। 21-এর কোশ্চেন কি আছে? জেনারেল ডায়েরি ব্যবহারের নির্দেশ পুলিশ অ্যাক্টের কত ধারা দিয়ে শুরু হয়? অ্যান্সার হবে 1861 সালে 5 নম্বর আইন ধারা এবং 144 ধারা অনুপাতে। ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেনে কি আছে? 21-এ বললাম 22-এ জনসাধারণের বা সভা যাত্রা নিয়ন্ত্রণের অনুমতি কে প্রদান করেন? এখানে 22-এর অ্যান্সার হবে আপনার এসপি বা অ্যাডিশনাল এসপি। ঠিক আছে। 23 উইথাউট অথরিটি গাড়ি চালানো কত নম্বর ধারায় অপরাধ হবে? 23-এর অ্যান্সার হবে আপনার মোটর ভেহিকেল অ্যাক্টের 197 3 মাস কারাদণ্ড 500 টাকা জরিমানা। 24 এমভি অ্যাক্ট 202 ধারাতে কী বলা আছে? দেখুন, এমভি অ্যাক্টটা আমাদের সব জায়গায় পাবেন না, এটা সোশ্যাল ভ্যালু অ্যানালাইসিসের কিছু কোশ্চেন থাকে সেখানটা পাবেন। 24-এর অ্যান্সার হচ্ছে আপনার বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করার ক্ষমতা। 25-এ কী বলা আছে? 25 হচ্ছে অনৈতিক নিন্দাহ বৃত্তি নিবারণ আইন কত সালে প্রতিষ্ঠিত হয়? 25-এ হচ্ছে আপনার 1956 সালে। আজকে 30টা কোশ্চেন আলোচনা করব, বাকি 30টা পরে আলোচনা করব। তারপর 26 দ্য জুভিনিয়াল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন কত সালের আইন? 26-এর অ্যান্সার হচ্ছে আপনার 2000 সালের আইন। 27 পণপ্রথা নিবারণী আইন 1961 সালে কোন মূল আইনের অধীনে? আপনার 17 সেন্ট্রাল মাইনর ক্রিমিনাল অ্যাক্ট। 28-এ কী বলা আছে? চেতনা নাশকারী মাদকদ্রব্য এবং মনোবিকারক পদার্থ আইন কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে আপনার 28-এর অ্যান্সার হবে আপনার 1985 সালের। তারপরে 29 মোটর যান আইন কত সালে প্রতিষ্ঠিত হয়? 29-এর অ্যান্সার হবে 1986 সালে। 30 ওয়েস্ট বেঙ্গল জুয়া এবং পুরস্কার প্রতিযোগিতায় কত সালের? ঠিক আছে, কত সালের আইন অ্যাকচুয়াল? 30-এর অ্যান্সার হবে আপনার 1956 সালে। 30টা থাক, পরে 30টা আবার আলোচনা করব অন্যদিন। ততক্ষণ এই কোশ্চেনগুলো আপনারা দেখতে থাকেন এবং ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দেবো। এগুলো হচ্ছে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, অর্থাৎ এসব কোশ্চেনগুলো পারলে আপনাদের কোনো অসুবিধা হবে না, সহজেই পাস করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।